হ্যাঁ হ্যাঁ জানি, এতক্ষণে পুরুলিয়ার ফার্স্ট ব্লগটা তোমাদের কাছে পৌঁছে গেছে। তোমরা অলরেডি অনেকেই ব্লগটা দেখে নিয়েছো, কিন্তু এই ব্লগের কিছু আনকাট পোর্শন আমি তোমাদেরকে শর্ট সেকশনে আপলোড করছি। তো ফার্স্টে হাওড়াতে আমরা ট্রলি নিয়ে পৌঁছে গেছি। চাতক পাখির মতন 5 বছর ধরে ওয়েট করার পর ফাইনালি একটা দারুণ ট্রিপ করতে চলেছি, তো এক্সাইটমেন্ট তো হবেই। হ্যাঁ, দীঘা ট্রিপটা হয়েছিল বটে, কিন্তু পাহাড় ভ্রমণ আমি পুরো 5 বছর পরে করছি। মানে ভাবতে পারছো, 5টা বছর একটা বাঙালি চুপচাপ বসেছিল কোথাও ঘুরতে না গিয়ে। তো ঘুরতে যাওয়ার প্ল্যান যখন অলরেডি সেট আর যখন জার্নি শুরু হয়ে গেছে, তো তখন খাওয়া দাওয়া তো চলছেই। জামা কাপড় প্যাক করার সাথে সাথে প্রচুর খাবার দাবারও নিয়ে নিয়েছিলাম। দোলনার মতন ট্রেনটা এতই দুলছিল যে ঘুম একেবারেই আসেনি, কিন্তু সকালবেলা জানলা থেকে এই বিউটিটা দেখার জন্য আমি ওয়েট করেছিলাম। তো যখনই 7টা বেজে গেছিলো তখনই আমি এই জানলাটা খুলে দিয়েছিলাম। প্রচণ্ড ঠান্ডা আসছিল, পুরো শীতে হি করে কাঁপছিলাম, বাট স্টিল আমি বড়াবম স্টেশনে নামার আগে পর্যন্ত ট্রেনের জানলাটা খুলে রেখেছিলাম। হ্যাঁ জানি, দেখে ভীষণই টায়ার্ড মনে হচ্ছে, স্বাভাবিক, একটুও ঘুম হয়নি। কিন্তু যখন এখানে এসে জার্নিটা আবার স্টার্ট হলো, যখন ট্রলিগুলো ওঠা ছিল, একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছিল। আর আমার ভাই মামি সবাই তো অবস্থা টাইট, কারণ তাদের একটু ঘুম হয়নি। তো স্টেশন থেকে হোটেলে যাওয়ার মাঝে যেটুকু সময় গাড়িতে পেয়েছে সেটুকু সময় ঘুমিয়েই কাটিয়েছে আমার ভাই। তারপর হোটেলটা দেখার পর মনটা তো নেচে উঠেছিল, আর সামনে ছিল সুন্দর পাহাড়ের বিউটি, আর সাথে ছিল গরম গরম লুচি আর আলুর তরকারি। হ্যাঁ, এটা একেবারে দুপুরে খাবারে চলে এসেছি, কারণ সেদিনকে আর কোনো বেরোনো হয়নি, আমরা রেস্ট করছিলাম। আর রাত্রিবেলা ছিল দুর্দান্ত সমস্ত আয়োজন, নাচ গান, সাথে ছৌ নাচ, যেটা অলরেডি তোমরা ফার্স্ট ব্লগে দেখতে পেয়েছো। আর রাত্রিবেলা পাহাড়ে একটা অদ্ভুত মায়া কাজ করে, পাহাড়ের মধ্যে অদ্ভুত রকমের নিস্তব্ধতা রয়েছে। আমি ভীষণভাবে পাহাড় পছন্দ করি। আর তারপরে যে নাচটা দেখছো, প্লিজ ইগনোর মাই ডান্স, আমি একদমই ডান্স করতে পারি না, বাট হ্যাঁ, মিউজিকের সাথে সাথে কিন্তু তাল মেলাতে আমার হেব্বি লাগে। আর লাস্টে আমার বয়সে সেরকম কেউ যায়নি, তো আমি একটু পারলে বোরই হচ্ছিলাম, কিন্তু 3-4 জনকে পেয়ে আমি দেখলাম যে আমার থেকে যারা বয়সে বড় তাদের এনার্জি লেভেল আমার থেকে একটু হলেও বেশি। ও মাই গড, তারা পুরো ফুল এনার্জেটিক। হোটেল থেকে 2 গামলা চা দেওয়ার পরে আমাদের চা খেয়ে পোষায়নি, আমরা পাশে এটা দোকানে চলে গেছিলাম চা খেতে, আর সেখানে লিকার চা খেয়েছিলাম, আর সাথে ছিল পাহাড়ের সুন্দর নিস্তব্ধতা, সেটা দারুণভাবে আমরা এনজয় করছিলাম। দিনটা এভাবেই কাটলো। আমাদের ফার্স্ট ডে মানে জার্নি ডেটা এরকমই ছিল। তারপর দিন আমাদের বেরোনো ছিল, তাই জন্য ফটাফট ঘুমিয়ে পড়েছিলাম। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে।